সূরা আলে ইমরান। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ সেই চিরঞ্জীব শাশ্বত সত্তা, যিনি বিশ্বলোকের শৃঙ্খলা গ্রন্থি দৃঢ়তার সহিত ধারণ করিয়া আছেন। প্রকৃতপক্ষে তিনি ছাড়া আর কেহ ইলা নাই। তিনি তোমার প্রতি এই কিতাব নাজিল করিয়াছেন, ইহা সত্যের বাণী লইয়া আসিয়াছে এবং পূর্বের অবতীর্ণ সমস্ত কিতাবের সত্যতা ঘোষণা করিতেছে। ইতিপূর্বে তিনি মানুষের হেদায়াত ও জীবন ব্যবস্থা হিসেবে তাওরাত ও ইনজিল নাজিল করিয়াছেন, আর তিনি মানদণ্ড নাজিল করিয়াছেন হক ও বাতিলের মধ্যে পার্থক্য নির্দেশকারী। এখন যাহারা আল্লাহর আদেশ নির্দেশ সমূহ মানিয়া লইতে অস্বীকার করিবে, তাহাদিগকে নিশ্চয়ই কঠিন শাস্তি দেওয়া হইবে। আল্লাহ অসীম ক্ষমতার মালিক, তিনি সকল অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করিয়া থাকেন। আকাশ ও পৃথিবীর কোন জিনিসই আল্লাহর নিকট গোপন নহে। তিনিই তো তোমাদের মায়েদের গর্ভে তোমাদের আকার আকৃতি নিজের ইচ্ছামতো বানাইয়া থাকেন। বাস্তবে কি এই প্রবল পরাক্রমশালী বিজ্ঞানময় ছাড়া আর কোনো ইলা নাই। যিনি তোমার প্রতি এই কিতাব নাজিল করিয়াছেন। এই কিতাবে দুই প্রকারের আয়াত রহিয়াছে। প্রথম মুহকামাত, যাহা কিতাবের মূল বুনিয়াদ, আর দ্বিতীয় মুতাশাবিহাত, যাহাদের মনে কুটিলতা আছে, তাহারা ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে সবসময় মুতাশাবিহাতের পেছনে লাগিয়ে থাকে এবং উহার অর্থ বাহির করিবার চেষ্টা করে, অথচ উহার প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া আর কেহই জানে না। পক্ষান্তরে যাহারা জ্ঞান ও বিদ্যায় পরিপক্ক লোক, তাহারা বলে, আমরা ইহার প্রতি ঈমান আনিয়াছি, ইহা সবই আমাদের রবের তরফ হইতে আসিয়াছে। আর সত্য কথা এই যে, কোন জিনিস হইতে প্রকৃত শিক্ষা কেবল বুদ্ধিমান লোকেরাই লাভ করে। তাহারা আল্লাহর নিকট দোয়া করিতে থাকে, হে পরওয়ারদিগার, তুমি যখন আমাদিগকে সঠিক সোজা পথে চালাইয়া দিয়াছ, তুমি আর আমাদের মনে কোনো প্রকার বক্রতা ও কুটিলতার সৃষ্টি করিয়া দিও না। আমাদিগকে তোমার মেহেরবানির ভাণ্ডার হইতে অনুগ্রহ দান করো, কেননা প্রকৃত দয়াবান তুমি। রব্বানা হে পরওয়ারদিগার, তুমি নিশ্চয়ই একদিন সমস্ত লোককে একত্রিত করিবে, যেদিনের আগমনে কোনো প্রকার সন্দেহ নাই।
তুমি কখনোই নিজের ওয়াদা হইতে বিচ্যুত হও না। যাহারা কুফরির পন্থা অবলম্বন করিয়াছে, আল্লাহর মোকাবিলায় তাহাদিগকে না তাহাদের ধন সম্পদ কোনো উপকার করিতে পারিবে, না তাহাদের সন্তান সন্ততি। তাহারা দোজখের ইন্ধন হইয়াই থাকিবে। كدأ তাহাদের পরিণতি সেই রকম হইবে যাহা ফেরাউনের সঙ্গী সাথী এবং তাহাদের পূর্ববর্তী নাফরমান লোকদের হইয়াছে। তাহারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা মনে করিয়াছে, ফলে আল্লাহ তাহাদেরকে তাহাদের গুনাহের জন্য ধরিয়া ফেলিলেন। আর বাস্তবিকই আল্লাহ কঠিন শাস্তি দানকারী। قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد। অতএব হে মুহাম্মদ, যাহারা তোমার দাওয়াত কবুল করিতে অস্বীকার করিয়াছে, তাহাদেরকে বলিয়া দাও যে সেই দিন খুব নিকটে, যখন তোমরা পরাজিত হইবে এবং জাহান্নামের দিকে তাড়িত হইবে। আর জাহান্নাম বস্তুতই অত্যন্ত খারাপ স্থান। সেই দুই দলের মধ্যে তোমাদের জন্য অনেক শিক্ষার নিদর্শন ছিল, যাহারা পরস্পর যুদ্ধে লিপ্ত হইয়াছিল। একটি দল আল্লাহর পথে লড়াই করিতেছিল, আর অপর দলটি ছিল কাফির। চক্ষুষ্মান লোকেরা পরিষ্কার দেখিতে পাইতেছিল যে কাফিরদের দল মুমিনদের দল অপেক্ষা দ্বিগুণ। কিন্তু আল্লাহ যাহাকে চান তাহাকেই তাহার সাহায্য ও বিজয় দান করেন। বস্তুত দৃষ্টিমান লোকদের জন্য ইহাতে খুবই উপদেশ ও শিক্ষার বস্তু নিহিত রহিয়াছে। মানুষের জন্য তাহাদের মনোপুত জিনিস, নারী, সন্তান সন্ততি, স্বর্ণ রৌপ্যের স্তূপ, বাছাই করা ঘোড়া, গবাদি পশু ও কৃষিজমিকে খুবই আনন্দদায়ক ও লালসার বস্তু বানাইয়া দেওয়া হইয়াছে। কিন্তু প্রকৃতপক্ষে ইহা দুনিয়ার সাময়িক ও ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী মাত্র। মূলত উত্তম আশ্রয় তো আল্লাহর নিকটই রহিয়াছে। আমি কি তোমাদের বলিব যে এই সবের চেয়ে অধিক ভালো জিনিস কোনটি? যাহারা তাকওয়ার নীতি অবলম্বন করিবে, তাহাদের জন্য তাহাদের রবের নিকট জান্নাতে বাগিচা রহিয়াছে, যাহার পাদদেশ হইতে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। সেখানে তাহারা চিরন্তন জীবন লাভ করিবে। পবিত্রা স্ত্রীগণ তাহাদের সঙ্গী হইবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করিয়া তাহারা ধন্য হইবে। আল্লাহ নিশ্চয় তাহার বান্দাদের উপর গভীর দৃষ্টি রাখেন। এইসব লোক তাহারাই যাহারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান আনিয়াছি,
সুতরাং আমাদের গুনাহখাতা মাফ করো এবং আমাদিগকে জাহান্নামের আগুন হইতে বাঁচাও। তারা ধৈর্যশীল, সত্যপন্থী, বিনয়বনত, দানশীল এবং রাতের শেষ ভাগে আল্লাহর নিকট ক্ষমা। আল্লাহ নিজেই এই কথার সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। ফেরেশতাগণ ও জ্ঞানবান লোকেরাও সততা ও ইনসাফের সহিত এই সাক্ষ্যই দিতেছে যে প্রকৃতপক্ষে সেই মহাপরাক্রমশালী ও বিজ্ঞানময় ছাড়া আর কেহই মাবুদ হইতে পারে না। নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হইতেছে কেবলমাত্র ইসলাম। যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা এই জীবন ব্যবস্থা হইতে বিচ্যুত হইয়া বিভিন্ন পন্থা অবলম্বন করিয়াছে। তাহাদের এই কর্মনীতির একমাত্র কারণ এই হইতে পারে যে প্রকৃত জ্ঞান পাওয়ার পর তাহারা পরস্পরের উপর প্রাধান্য বিস্তারের জন্যই এইরূপ করিয়াছে। বস্তুত আল্লাহর আদেশ নিষেধ ও হেদায়েত জানিয়া লইতে যে অস্বীকার করিবে তাহার নিকট হইতে হিসাব গ্রহণ করিতে আল্লাহর বিন্দুমাত্র বিলম্ব হয় না। যদি এই সব লোক তোমার সহিত বিতর্ক করে তবে তুমি তাহাদিগকে বলো, আমি ও আমার অনুসারীরা তো আল্লাহর নিকট আত্মসমর্পণ করিয়াছি। অতঃপর আহলে কিতাব ও অআহলি কিতাব উভয়কে জিজ্ঞাসা করো, তোমরাও কি আনুগত্য ও দাসত্ব কবুল করিয়াছ? তাহা করিয়া থাকিলে তাহারা সঠিক পথ লাভ করিয়াছে, আর তাহা হইতে ফিরিয়া গেলে কেবল দাওয়াত পৌঁছাইয়া দেওয়াই তোমার দায়িত্ব ছিল। ইহার পর আল্লাহ নিজেই তাহার বান্দাদের সবকিছু দেখিবেন। যাহারা আল্লাহর আদেশ নিষেধ ও হেদায়াত মানিয়া লইতে অস্বীকার করে এবং তাহার নবীগণকে অন্যায়ভাবে হত্যা করে, আর জনগণের মধ্য হইতে যাহারা সুবিচার ও ন্যায়পরায়ণতার আদেশ দানের জন্য উত্থিত হয় তাহাদিগকেও হত্যা করে, তাহাদিগকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। এইসব লোকের কাজকর্ম দুনিয়া আখিরাত উভয় স্থানেই ধ্বংস ও নিষ্ফল হইয়া গিয়াছে এবং তাহাদের কোনো সাহায্যকারীও নাই। যাহাদিগকে কিতাবের জ্ঞান হইতে কিছু দেওয়া হইয়াছে তাহাদের অবস্থা কি? তাহাদিগকে যখন আল্লাহর কিতাবের দিকে আহ্বান জানানো হয় তাহাদের পরস্পরের মধ্যে ফয়সালা করার জন্য, তখন তাহাদের একটি দল পাশ কাটাইয়া চলিয়া যায় এবং ফয়সালা হইতে অন্যদিকে মুখ ফিরাইয়া লয়।
তাহাদের এইরূপ আচরণের কারণ এই যে তাহারা বলে, জাহান্নামের আগুন তো আমাদিগকে স্পর্শ পর্যন্ত করিবে না, আর জাহান্নামের শাস্তি যদি আমাদের একান্তই ভোগ করিতে হয় তবে তাহা মাত্র কয়েকদিনের জন্য। বস্তুত তাহাদের মন গড়া আকীদা তাহাদিগকে নিজেদের দিন সম্পর্কে বড়ই ভুল ধারণার মধ্যে ফেলিয়া দিয়াছে। কিন্তু তখন কি অবস্থা হইবে যখন আমরা তাহাদিগকে সেই দিন একত্রিত করিব যেদিনের আগমন একেবারে নিশ্চিত? সেদিন তো প্রত্যেক ব্যক্তিকেই তাহার কাজের পুরোপুরি ফল দেওয়া হইবে এবং কাহারও উপর জুলুম করা হইবে না। বলো, হে আল্লাহ, সমস্ত রাজত্ব ও সাম্রাজ্যের মালিক, তুমি যাহাকে চাও রাজত্ব দান করো, আর যাহার নিকট হইতে ইচ্ছা কাড়িয়া লও। যাহাকে চাও সম্মানিত করো, আর যাহাকে চাও অপমানিত লাঞ্ছিত করো। সকল প্রকার মঙ্গল ও কল্যাণ তোমারই ইখতিয়ারে রহিয়াছে। নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান। মধ্যে তুমি শামিল করিয়া দাও, আবার দিনকেও শামিল করিয়া দাও রাতের মধ্যে। তুমি জীবন্ত জিনিস হইতে নির্জীব জিনিস বাহির করো, আর জীবনহীন জিনিস হইতে বাহির করো জীবন্ত জিনিস। আর তুমি যাহাকে চাও বেহিসাব পরিমাণে রিজিক দান করো। মুমিনগণ যেন কখনো ইমানদার লোকদের পরিবর্তে কাফির দিগকে নিজেদের বন্ধু, পৃষ্ঠপোষক ও সহযাত্রী রূপে গ্রহণ না করে। যে এইরূপ করিবে, আল্লাহর সহিত তাহার কোনোই সম্পর্ক থাকিবে না। অবশ্য তাহাদের জুলুম হইতে বাঁচিবার জন্য তোমরা বাধ্যত এইরূপ কর্মনীতি অবলম্বন করিলে তাহা আল্লাহ মাফ করিয়া দিবেন। আল্লাহ তোমাদিগকে তাহার নিজের সম্পর্কে ভয় দেখাইতেছেন, আর তোমাদিগকে তাহারই দিকে লোকদের সতর্ক করিয়া দাও যে তোমাদের মনে যাহা কিছু আছে তাহা গোপন করো আর প্রকাশ করো। আল্লাহ উহার সবকিছুই জানেন। আসমান ও জমিনের কোনো জিনিসই তাহার জ্ঞানের আওতার বাহিরে নহে, এবং তাহার ক্ষমতা কর্তৃত্ব প্রতিটি বস্তুকে বেষ্টন করিয়া আছে। সেই দিন নিশ্চয় আসিবে যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের কৃতকর্মের ফল পাইবে, সে ভালো কাজই করুক আর মন্দই করুক। সেই দিন প্রত্যেকেই এই কামনা করিবে যে এই দিনটি যদি তাহাদের নিকট হইতে বহুদূরে অবস্থান করিত তবে কতই না ভালো হইত। আল্লাহ তোমাদিগকে তাহার নিজের সম্পর্কে ভয় দেখাইতেছেন। প্রকৃতপক্ষে আল্লাহ তাহার বান্দাদের জন্য অত্যন্ত কল্যাণকামী।
নবী, লোকদের বলিয়া দাও, তোমরা যদি প্রকৃতই আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করো তবে আমার অনুসরণ করো, তাহা হইলে আল্লাহ তোমাদিগকে ভালোবাসিবেন এবং তোমাদের গুনাহ খাতা মাফ করিয়া দিবেন। তিনি বড়ই ক্ষমাশীল ও অসীম দয়াবান। তাহাদের বলো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য কবুল করো। অতঃপর তাহারা যদি তোমাদের দাওয়াত কবুল না করে তবে সেই সব লোকদিগকে যাহারা তাহার ও তাহার রাসূলের আনুগত্য করিতে অস্বীকার করে আল্লাহ কিছুতেই ভালোবাসিতে পারেন না। আল্লাহ আদম ও নূহ এবং ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরগণকে সমগ্র দুনিয়াবাসীর উপর শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য দিয়াছেন এবং মনোনীত করিয়াছেন। ইহারা সকলে একই সূত্রে গাঁথা ছিল, একজন অপরজনের বংশ হইতে উদ্ভূত হইয়াছিল। আল্লাহ সবকিছু শুনেন ও সবকিছু জানেন। যখন ইমরানের মহিলা বলিতেছিল যে, হে আমার রব, আমার এই সন্তানকে যে এখন আমার গর্ভে রহিয়াছে আমি তোমার উদ্দেশ্যে নিবেদন করিতেছি, সে তোমার কাজেই সম্পূর্ণরূপে নিয়োজিত থাকিবে। আমার পক্ষ হইতে এই নিবেদন তুমি কবুল করো। তুমি সবকিছুই শোনো এবং সবকিছুই জানো। যখন সেই সন্তান প্রসব করিল তখন বলিল, প্রভু হে, আমার তো কন্যা সন্তান ভূমিষ্ঠ হইয়াছে, অথচ সে যাহা প্রসব করিয়াছিল তাহা আল্লাহর জানাই ছিল। আর পুত্র সন্তান কখনো কন্যা সন্তানের মতো হইতে পারে না। যাহাই হোক, আমি উহার নাম রাখিলাম মরিয়াম, এবং আমি তাহাকে ও তাহার ভবিষ্যৎ বংশধরকে মরদুদ শয়তানের ফিতনা হইতে রক্ষা করার জন্য তোমারই আশ্রয়ে সোপর্দ করিয়া দিতেছি। তাহার রব এই কন্যা সন্তানকে সন্তুষ্টির সহিত কবুল করিয়া লইলেন, তাহাকে খুব ভালো কন্যা হিসাবে গড়িয়া তুলিলেন এবং জাকারিয়াকে তাহার পৃষ্ঠপোষক করিয়া দিলেন। জাকারিয়া যখনই তাহার নিকট মেহরাবে যাইত তখনই তাহার নিকট কিছু না কিছু খাদ্য বা পানীয় দ্রব্য দেখিতে পাইত। সে জিজ্ঞাসা করিত, মরিয়ম, ইহা তুমি কোথায় পাইলে? উত্তর দিত, ইহা আল্লাহর নিকট হইতে আসিয়াছে। বস্তুত আল্লাহ যাহাকে ইচ্ছা করেন বিপুল পরিমাণে দান করেন। এই অবস্থা দেখিয়া জাকারিয়া তাহার রবকে ডাকিল, হে আমার রব, তোমার বিশেষ কুদরতে আমাকে সৎ সন্তান দান করো। প্রকৃতপক্ষে তুমি দোয়া প্রার্থনা শ্রবণকারী। উত্তরে ফেরেশতাগণ আওয়াজ দিল, যখন সে মেহরাবে দাঁড়াইয়া নামাজ পড়িতেছিল, আল্লাহ তোমাকে ইয়াহিয়া সম্পর্কে সুসংবাদ দিতেছেন।
সে আল্লাহর তরফ হইতে একটি ফরমানের সত্যতা প্রমাণকারী হিসাবে আসিবে। তাহার মধ্যে নেতৃত্ব ও সততার বৈশিষ্ট্য থাকিবে, পূর্ণ মাত্রায় নিয়মানুবর্তিতা থাকিবে, নবুয়তের সম্মানে ভূষিত হইবে এবং সৎলোকদের মধ্যে গণ্য হইবে। বলিল, হে রব, আমার পুত্র সন্তান হইবে কিরূপে? আমি তো বৃদ্ধ হইয়াছি, আর আমার স্ত্রীও বন্ধ্যা। উত্তর আসিল, ইহাই হইবে, আল্লাহ যাহা ইচ্ছা করেন তাহাই করেন। সে নিবেদন করিল, হে আমার রব, তাহা হইলে আমার জন্য কোনো নিদর্শন ঠিক করিয়া দাও। তিনি বলিলেন, নিদর্শন হইল এই যে তুমি 3 দিন পর্যন্ত লোকদের সহিত ইশারা ইঙ্গিত ছাড়া কোনো কথাবার্তা বলিবে না। এই সময়ের মধ্যে তোমার রবকে খুব বেশি করিয়া স্মরণ করিবে এবং সকাল সন্ধ্যা তাহার তসবিহ করিতে থাকিবে। অতঃপর সেই সময় উপস্থিত হইল, যখন মরিয়মকে ফেরেশতাগণ আসিয়া বলিল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে উচ্চতম সম্মানে ভূষিত করিয়াছেন ও পবিত্রতা দান করিয়াছেন এবং সমগ্র পৃথিবীর মহিলাদের উপর তোমাকে প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব দান করিয়া নিজের খেদমতের জন্য মনোনীত করিয়াছেন। يا হে মরিয়ম, তোমার রবের আদেশের অনুগত ও অধীন হইয়া থাকো, তাহার সম্মুখে সিজদাবনত হও, আর যে বান্দারা তাহার সম্মুখে অবনত হয় তুমিও তাহাদের সহিত অবনত হও। হে মুহাম্মদ, ইহা সবই অদৃশ্য জগতের খবর। ইহা আমি ওহীর সাহায্যে তোমাকে বলিয়া দিতেছি। অন্যথায় তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না, যখন হাইকালের সেবায়েতগণ মরিয়মের পৃষ্ঠপোষক কে হইবে তাহা ঠিক করার জন্য নিজ নিজ কলম নিক্ষেপ করিতেছিল। আর এই ব্যাপারে তাহাদের মধ্যে যখন ঝগড়ার ফেরেশতাগণ বলিল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে তাহার নিজের এক বাণীর সুসংবাদ দিতেছেন। তাহার নাম হইবে মসিহ ঈসা ইবনে মরিয়ম। ইহকাল ও পরকালের সর্বত্রই সে সম্মানিত হইবে। তাহাকে আল্লাহর নিকটবর্তী বান্দাদের মধ্যে গণ্য করা হইবে। সে লোকদের সহিত দোলনায় থাকিয়াও কথা বলিবে এবং বেশি বয়সে উপনীত হইলেও বস্তুত সে একজন কর্মশীল নেক পুরুষ হইবে। শুনিয়া মরিয়ম বলিল, হে রব, আমার গর্ভে সন্তান কিভাবে হইবে? আমাকে তো কোনো ব্যক্তি স্পর্শ পর্যন্ত করে নাই। উত্তর আসিল, এইরূপই হইবে, আল্লাহ যাহা চাহেন সৃষ্টি করেন। তিনি যখন কোনো কাজ করার ফয়সালা করেন তখন শুধু বলেন, হইয়া যাও, আর অমনি তাহা হইয়া যায়। এবং আল্লাহ তাহাকে কিতাব ও হিকমতের শিক্ষা দান করিবেন, তাওরাত ও ইঞ্জিলের জ্ঞান শিক্ষা দিবেন।
ইসরায়েলের প্রতি স্বীয় রাসূল হিসেবে নিযুক্ত করিবেন। আমি তোমাদের রবের তরফ হইতে তোমাদের নিকট নিদর্শন লইয়া আসিয়াছি। আমি তোমাদের সম্মুখেই মাটি দ্বারা পাখির আকারে একটি প্রতিকৃতি বানাই এবং উহাতে ফুৎকার প্রদান করি, উহা আল্লাহর নির্দেশে পাখি হইয়া যায়। আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে ভালো করিয়া দিই এবং মৃতকে জীবন্ত করি। আমি তোমাদিগকে বলিয়া দেই, তোমরা নিজেদের ঘরে কি খাও আর কি সঞ্চয় করিয়া রাখো। ইহাতে তোমাদের জন্য যথেষ্ট নিদর্শন রহিয়াছে, অবশ্য যদি তোমরা ঈমান আনিতে প্রস্তুত হইয়া থাকো। এবং তওরাতের যে শিক্ষা ও পথনির্দেশনা এখন আমার সম্মুখে বর্তমান আছে, আমি উহার সত্যতা প্রতিপন্নকারী হইয়া আসিয়াছি। এই জন্যও আসিয়াছি যে তোমাদের প্রতি হারাম করিয়া দেওয়া হইয়াছে এমন কতিপয় জিনিস তোমাদের জন্য হালাল ঘোষণা করিয়া দিব। জানিয়া রাখো, আমি তোমাদের রবের পক্ষ হইতে তোমাদের কাছে নিদর্শন লইয়াই উপস্থিত হইয়াছি। অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য। আমারও রব তোমাদেরও রব, অতএব তোমরা তাহারই বন্দেগী কবুল করো। বস্তুত ইহাই সঠিক ও সোজা পথ। ঈসা যখন অনুভব করিল যে বনী ইসরাঈলগণ কুফরি ও অস্বীকৃতির জন্য উদ্বুদ্ধ হইয়াছে, তখন সে বলিল, আল্লাহর পথে আমার সাহায্যকারী কে হইবে? হাওয়ারীগণ উত্তরে বলিল, আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান আনিয়াছি। সাক্ষী থাকো যে আমরা মুসলিম, আল্লাহর আনুগত্যে আত্মসমর্পণকারী। রব, তুমি যে ফরমান নাজিল করিয়াছ আমরা তাহা মানিয়া লইয়াছি এবং রাসূলের অনুসরণ করার পন্থা কবুল করিয়াছি। তুমি আমাদের নাম সাক্ষ্যদাতাদের সহিত লিখিয়া লও। হইল, আল্লাহ তাহার গোপন ব্যবস্থা সম্পন্ন করিলেন, আর এই ধরনের ব্যবস্থাপনার ব্যাপারে আল্লাহ সবচেয়ে বেশি অগ্রসর হইয়া থাকেন। যখন তিনি বলিয়াছিলেন, হে ঈসা, এখন আমি তোমাকে ফিরাইয়া আনিব এবং তোমাকে আমার নিকট তুলিয়া লইব। যাহারা তোমাকে মানিয়া লইতে অস্বীকার করিয়াছে তাহাদের হইতে তোমাকে পবিত্র করিব, আর যাহারা তোমার অনুসরণ করিবে তাহাদিগকে তোমাকে যাহারা অস্বীকার করিয়াছে তাহাদের উপর কিয়ামত পর্যন্ত জয়ী করিয়া রাখিব। অবশেষে তোমাদের সকলকেই আমার নিকট ফিরিয়া আসিতে হইবে। তখন আমি সেই সব বিষয়েরই মীমাংসা করিয়া দিব যেসব বিষয়ে তোমাদের মধ্যে মতবিরোধ রহিয়াছে। যাহারা কুফরি ও অস্বীকৃতির ভূমিকা অবলম্বন করিয়াছে তাহাদিগকে আমি ইহকাল ও পরকাল সর্বত্রই কঠিন শাস্তি দান করিব এবং তাহারা কোনো সাহায্যকারী পাইবে না। وَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ
পক্ষান্তরে যাহারা ঈমান ও সৎকার্যের নীতি অবলম্বন করিয়াছে তাহাদিগকে তাহাদের প্রতিফল পুরাপুরি দান করা হইবে। ভালো করিয়া জানিয়া রাখো, আল্লাহ জালিমকে মোটেই ভালোবাসেন না। এই যাহা কিছু আমি তোমাকে শুনাইতেছি, ইহা আয়াত এবং যুক্তি ও জ্ঞানময় উপদেশ বিশেষ। নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হইতেছে আদমের মতো, এই রূপে যে আল্লাহ তাহাকে মাটি হইতে সৃষ্টি করিয়াছিলেন এবং নির্দেশ দিয়াছিলেন যে হও, আর সে হইয়া গেল। الحق من ربك فلا تكن من الممترين। ইহাই প্রকৃত ও যথার্থ সত্য কথা, যাহা তোমার রবের তরফ হইতে ঘোষণা করা হইতেছে। অতএব তোমরা সেই সব লোকের মধ্যে সামিল হইও না যাহারা এই বিষয়ে সন্দেহ পোষণ করে। তোমার নিকট এই জ্ঞান আসার পর এখন যে কেহ এই ব্যাপারে তোমার সহিত ঝগড়া করিবে, হে মুহাম্মদ, তাহাকে বলিয়া দাও, আসো আমরা ডাকিয়া লই আমাদের ও তোমাদের পুত্রদের ও স্ত্রীদের, এবং আমরা ও তোমরা নিজেরাও হাজির হই। অতঃপর আল্লাহর নিকট দোয়া করি, যাহারা যে মিথ্যেবাদী তাহাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। ইহা সম্পূর্ণরূপে বিশুদ্ধ ও নির্ভুল ঘটনা, আর প্রকৃত কথা এই যে আল্লাহ ছাড়া আর কেহই মাবুদ নাই, এবং আল্লাহর পরাক্রম সব কিছুর উপর পরিব্যাপ্ত, ও তাহার প্রাজ্ঞ ব্যবস্থাসমূহ বিশ্বলোকের সর্বত্র কার্যকর। فإن تولوا فإن الله عليم بالمفسدين। অতএব তাহারা যদি প্রস্তুত না হয়, তবে আল্লাহ তো বিপর্যয় সৃষ্টিকারীদের অবস্থা ভালো করিয়াই জানেন। قل يا বলো, হে আহলি কিতাব, আসো একটি কথার দিকে, যাহা আমাদের ও তোমাদের মধ্যে সম্পূর্ণ সমান। তাহা এই যে আমরা আল্লাহ ছাড়া আর কাহারও বন্দেগী করিব না, তাহার সহিত কাহাকেও শরিক করিব না, এবং আমাদের মধ্যে কেহ আল্লাহ ছাড়া অন্য কাহাকেও নিজেদের রব বলিয়া গ্রহণ করিব না। এই দাওয়াত কবুল করিতে তাহারা যদি প্রস্তুত না হয়, তবে পরিষ্কার বলিয়া দাও, তোমরা সাক্ষী থাকো, আমরা তো মুসলিম। يا হে আহলি কিতাব, তোমরা ইব্রাহিম সম্পর্কে আমাদের সঙ্গে কেন ঝগড়া করো? তওরাত ও ইনজিল তো ইব্রাহিমের পরই নাজিল হইয়াছে। তবে কি তোমরা এইটুকু কথাও تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون। তোমরা যেসব বিষয়ে জ্ঞান রাখো সেই সব বিষয় লইয়া তো যথেষ্ট বিতর্ক করিলে। এখন যেসব বিষয়ে তোমাদের বিন্দুমাত্র জ্ঞান নাই, তাহা লইয়া কেন বিতর্কে লিপ্ত হইতে চাইতেছ?
প্রকৃত জ্ঞান তো আল্লাহর রহিয়াছে, তোমরা তো কিছুই জানো না। সত্য কথা এই যে ইব্রাহিম না ছিল ইয়াহুদি আর না ছিল খ্রিস্টান, বরং সে তো ছিল একজন একনিষ্ঠ মুসলিম। সে কখনো মুশরিকদের মধ্যে শামিল ছিল না। সহিত সম্পর্ক রাখার সবচেয়ে বেশি অধিকার রহিয়াছে তাহাদের, যাহারা তাহার অনুসরণ করিয়াছে। আর এখন এই সম্পর্ক রাখার বেশি অধিকার হইতেছে এই নবী এবং তাহার অনুসারী ইমানদার লোকগণ। বস্তুত আল্লাহ কেবল তাহাদেরই সহায়ক ও সাহায্যকারী যাহারা ইমানদার। কিতাবদের মধ্যে একটি দল তোমাদিগকে কোনো না কোনো রকমে পথভ্রষ্ট করিয়া দিতে চায়, অথচ প্রকৃতপক্ষে তাহারা নিজেদের ছাড়া আর কাহাকেও গোমরাহিতে নিক্ষেপ করিতে পারে না, কিন্তু তাহাদের সেই বিষয়ে চেতনাই নাই। يا হে আহলি কিতাব, তোমরা কেন আল্লাহর আয়াত অস্বীকার করিতেছ, অথচ তোমরা নিজেরাই তাহা প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করিতে। হে আহলি কিতাব, সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত করিয়া কেন সন্দেহযুক্ত করিয়া তুলিতেছ, আর জানিয়া বুঝিয়া কেন সত্যকে গোপন করি। আহলি কিতাবদের মধ্য হইতে একটি দল বলে যে এই নবীর প্রতি বিশ্বাসীদের নিকট যাহা কিছু নাজিল হয় উহার প্রতি তোমরা সকালবেলায় ঈমান আনো আর সন্ধ্যাবেলায় অস্বীকার করো। সম্ভবত এই প্রক্রিয়ায় ইহারা নিজেদের ঈমান হইতে ফিরিয়া যাইবে। বলি করে যে নিজেদের ধর্মমতের লোক ছাড়া আর কাহারও কথা মানিও না। হে নবী, তাহাদিগকে বলিয়া দাও, প্রকৃত হেদায়াত তো হইতেছে আল্লাহর হেদায়াত, এবং ইহা তাহারই নীতি যে একদা তোমাকে যাহা দেওয়া হইয়াছিল তাহা অন্য কাহাকেও দেওয়া হইবে, অথবা অন্য লোকেরা তোমাদের বিরুদ্ধে তোমাদের রবের সম্মুখে পেশ করার জন্য কোনো মজবুত প্রমাণ পাইয়া যাইবে। হে নবী, তাহাদের বলিয়া দাও, অনুগ্রহ ও মর্যাদা সবই আল্লাহর হাতে। তিনি যাহাকে চান দান করেন। তিনি ব্যাপক দৃষ্টিসম্পন্ন ও সর্ববিষয়ে অবহিত। يخ- তিনি নিজের অনুগ্রহের জন্য যাহাকে চান নির্দিষ্ট করিয়া লন, আর তাহার অনুগ্রহ অনেক বেশি ও বিরাট। আহলি কিতাবদের মধ্যে কোন কোন লোক এমনও আছে যে
তোমরা যদি তাহাদের প্রতি আস্থা রাখিয়া ধন সম্পদের একটি বিরাট স্তূপ তাহাদের নিকট আমানত রাখিয়া দাও, তবে তাহারা তোমাদের ধন দৌলত তোমাদের নিকট ফিরাইয়া দিবে। আর কাহারও অবস্থা এইরূপ যে তোমরা একটি মুদ্রার ব্যাপারেও যদি তাহাদের প্রতি বিশ্বাস স্থাপন করো, তবে তাহা তোমাদিগকে কখনোই ফিরাইয়া দিবে না। অবশ্য তখন দিতে পারে যদি তোমরা একেবারে তাহাদের মাথার উপর চড়িয়া বসো। তাহাদের এইরূপ নৈতিক অবস্থার মূল কারণ এই যে তাহারা বলে যে উম্মি লোকদের ব্যাপারে আমাদের উপর কোনো দায় দায়িত্ব নাই। বস্তুত তাহারা এই কথাকে সম্পূর্ণ মিথ্যা বানাইয়া আল্লাহর প্রতি আরোপ করিতেছে, অথচ তাহারা ভালো করিয়াই জানে যে আল্লাহ এমন কোনো কথাই বলেন নাই। بلى من أوفى তবে তাহাদিগকে কোনো জিজ্ঞাসাবাদ করা হইবে না কেন? যে ব্যক্তি নিজের প্রতিশ্রুতি পূর্ণ করিবে এবং পাপাচার নাফরমানি হইতে বিরত থাকিবে, সেই আল্লাহর প্রিয় হইবে। কেননা পরহেজগার লোকই আল্লাহর প্রিয়পাত্র। যাহারা আল্লাহর সহিত প্রতিশ্রুতি ও নিজেদের শপথসমূহ সামান্য বা নগণ্য মূল্যে বিক্রয় করিয়ে ফেলে, পরকালে তাহাদের জন্য কোনো অংশই নির্দিষ্ট নাই। কিয়ামতের দিন আল্লাহ না তাহাদের সহিত কথা বলিবেন, না তাহাদের প্রতি চাহিয়া দেখিবেন, আর না তাহাদিগকে পবিত্র করিবেন, বরং তাহাদের জন্য তো কঠিন ও যন্ত্রণাদায়ক শাস্তি রহিয়াছে। وإن منهم لفريقا يلون ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من الكتاب ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذب وهم يعلمون। তাহাদের মধ্যে এমন কিছু লোক আছে যাহারা কিতাব পাঠ করার সময় জিহ্বাকে এমনভাবে উলটপালট করে যেন তোমরা মনে করো তাহারা কিতাবের মূল এবারত পাঠ করিতেছে, অথচ প্রকৃতপক্ষে তাহা কিতাবের মূল এবারত নহে। তাহারা বলে, আমরা এই যাহা কিছু পড়ি তাহা সবই আল্লাহর তরফ হইতে প্রাপ্ত, অথচ প্রকৃতপক্ষে তাহা আল্লাহর নিকট হইতে প্রাপ্ত নহে। তাহারা জানিয়া শুনিয়াই আল্লাহর উপর মিথ্যা কথা আরোপ করিতেছে। কোন মানুষেরই এই কাজ নহে যে আল্লাহ তো তাহাকে কিতাব, ক্ষমতা ও নবুয়ত দান করিবেন, আর সে এই সব কিছু লাভ করিয়া লোকদিগকে বলিবে যে তোমরা আল্লাহর পরিবর্তে আমার দাস হইয়া যাও। সে তো ইহাই বলিবে যে খাঁটি রব্বানী হও। যেমন এই কিতাবও ইহার তাগিদ দিতেছে, যাহা তোমরা নিজেরা পড়ো এবং অন্যকেও পড়াও। সে কখনো তোমাদিগকে এই কথা বলিবে না যে ফেরেশতা অথবা পয়গম্বরদেরকে নিজেদের উপাস্য বানাইয়া লও। তোমরা যখন মুসলিম, তখন একজন নবী তোমাদেরকে কুফরির নির্দেশ দিবে, তাহা কি সম্ভব?
স্মরণ করো, আল্লাহ নবীদের নিকট হইতে এই প্রতিশ্রুতি লইয়াছিলেন যে আজ আমি তোমাদেরকে কিতাব ও বিজ্ঞান এবং কর্মকৌশল ও বুদ্ধি দিয়ে ধন্য করিয়াছি। কাল অপর কোন নবী তোমাদের নিকট ঠিক সেই শিক্ষার সমর্থন লইয়া যদি আসে যাহা তোমাদের নিকট পূর্ব হইতেই বর্তমান আছে, তবে তাহার প্রতি তোমাদের ঈমান আনিতে হইবে এবং তাহাকে সাহায্য করিতে হইবে। এই কথা বলিয়া আল্লাহ জিজ্ঞাসা করিলেন, তোমরা কি ইহার অঙ্গীকার করিতেছ এবং এই সম্পর্কে আমার নিকট হইতে প্রতিশ্রুতির গুরুদায়িত্ব লইতে প্রস্তুত আছো? তাহারা বলিল, হ্যাঁ, আমরা অঙ্গীকার করিতেছি। আল্লাহ বলিলেন, তবে তোমরা সাক্ষী থাকো, আর আমিও তোমাদের সহিত সাক্ষী রহিলাম। فمن ইহার পর যে নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করিবে সেই ফাসিক। এখন এইসব লোক কি আল্লাহর আনুগত্য করার পন্থা পরিত্যাগ করিয়া অন্য কোন পন্থা গ্রহণ করিতে চায়? অথচ আকাশ ও পৃথিবীর সমস্ত জিনিসই ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহর নির্দেশের অধীন হইয়া আছে, আর মূলত তাঁহারই দিকে সকলকে ফিরিয়া যাইতে হইবে। নবী, বলো, আমরা আল্লাহকে মানি এবং আমাদের প্রতি যাহা নাজিল হইয়াছে তাহা মানি, আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুবের বংশধরদের প্রতি যাহা নাজিল হইয়াছে তাহাও মানি। সেই হেদায়েতের প্রতিও আমি ঈমান রাখি যাহা মুসা, ঈসা ও অন্যান্য পয়গম্বরদিগকে তাহাদের রবের তরফ হইতে দেওয়া হইয়াছে। আমরা তাহাদের মধ্যে কোনোই পার্থক্য বা তারতম্য করি না, এবং আমরা আল্লাহরই ফরমানের অধীন ও অনুসারী। ومن এই আনুগত্য ছাড়া যে ব্যক্তি অন্য কোনো পন্থা অবলম্বন করিতে চায় তাহার সেই পন্থা কখনোই কবুল করা হইবে না, এবং পরকালে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হইবে। যাহারা ঈমানের নিয়ামত একবার পাওয়ার পর পুনরায় কুফরি অবলম্বন করে তাহাদিগকে আল্লাহ কিরূপে হেদায়েত দান করিতে পারেন? অথচ তাহারা নিজেরা এই কথার সাক্ষ্য দিয়াছে যে এই রাসূল সত্য এবং তাহাদের নিকট উজ্জ্বল নিদর্শন সমূহ আসিয়াছে। আল্লাহ জালিমদের কখনোই হেদায়েত দান করেন। তাহাদের জুলুমের সঠিক প্রতিদান তো এই হইতে পারে যে তাহাদের উপর আল্লাহ, ফেরেশতা ও সমস্ত মানুষেরই অভিশাপ বর্ষিত হয়। خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون। তাহারা চিরদিন এই অবস্থায় থাকিবে, না তাহাদের শাস্তি একটুও হ্রাস করা হইবে আর না তাহাদিগকে অবকাশ দেওয়া হইবে। إلا অবশ্য সেই সব লোক এই অভিশাপ হইতে নিষ্কৃতি পাইবে যাহারা তওবা করিয়া নিজেদের কর্মনীতি সংশোধন করিয়া লইবে। বস্তুত আল্লাহ বড়ই ক্ষমাশীল ও অতীব দয়াবান। إن الذين كفروا بعد
যাহারা ঈমান আনার পর কুফরি অবলম্বন করিয়াছে এবং তারপর কুফরির দিকে ক্রমশ অগ্রসর হইয়া গিয়াছে, তাহাদের তওবা কবুল করা হইবে না। এই ধরনের লোক তো একেবারে পথভ্রষ্ট। যাহারা কুফরি অবলম্বন করিয়াছে এবং কাফিরি অবস্থায় প্রাণত্যাগ করিয়াছে, তাহাদের মধ্যে কেহ যদি নিজেকে শাস্তি হইতে বাঁচাইবার জন্য গোটা পৃথিবী সমপরিমাণ স্বর্ণ বিনিময় হিসাবে দান করে, তবে তাহাও কবুল করা হইবে না। বস্তুত এইসব লোকের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্দিষ্ট হইয়া রহিয়াছে এবং তাহারা কাহাকেও নিজেদের সাহায্যকারী হিসাবে পাইবে না। لن তোমরা কিছুতেই প্রকৃত কল্যাণ লাভ করিতে পারো না যতক্ষণ না তোমরা সেই সব জিনিস ব্যয় ও নিয়োগ করিবে যাহা তোমাদের প্রিয় ও পছন্দনীয়। আর যাহা কিছু তোমরা ব্যয় করিবে, আল্লাহ সে সম্পর্কে নিশ্চয়ই অবহিত রহিয়াছেন। كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين। সকল প্রকার খাদ্যদ্রব্যই বনী ইসরাইলের জন্য হালাল ছিল। অবশ্য কোনো কোনো জিনিস এমন ছিল যাহা তওরাত নাজিল হওয়ার পূর্বে ইসরাইল নিজেই নিজের উপর হারাম করিয়া লইয়াছিল। তাহাদিগকে বলো যে, তোমরা যদি বাস্তবিকই সত্যবাদী হও তবে তওরাত লইয়া আসো এবং উহার কোনো ইবারত পেশ করো। فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون। ইহার পরও যাহারা নিজেদের মন গড়া কথা আল্লাহর উপর আরোপ করে, প্রকৃতপক্ষে তাহারাই জালিম। قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين। বলো, আল্লাহ যাহা কিছু বলিয়াছেন সত্য বলিয়াছেন, অতএব তোমাদের সকলেরই একমুখী হইয়া ইব্রাহিমের পন্থা অনুসরণ করা কর্তব্য। আর ইব্রাহিম কখনো শিরকারীদের অন্তর্ভুক্ত ছিলেন না। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। এই কথা নিঃসন্দেহ যে মক্কায় অবস্থিত গৃহখানাকেই মানুষের ইবাদত গৃহ হিসাবে সর্বপ্রথম তৈয়ার করা হইয়াছিল। فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। উহাকে কল্যাণ ও মঙ্গলময় করিয়া দেওয়া হইয়াছিল এবং সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েত লাভের কেন্দ্র বানানো হইয়াছিল। উহাতে সুস্পষ্ট নিদর্শন সমূহ রহিয়াছে। ইব্রাহিমের ইবাদতের জন্য দাঁড়াইবার জায়গাও রহিয়াছে এবং উহার অবস্থা এই যে উহাতে যেই প্রবেশ করিল সেই নিরাপদ হইল। লোকদের উপর আল্লাহর এই অধিকার রহিয়াছে যে যাহার এই ঘর পর্যন্ত পৌঁছিবার সামর্থ্য আছে সে যেন উহার হজ সম্পন্ন করে। আর যে এই নির্দেশ পালন করিতে অস্বীকার করিবে তাহার জানিয়া রাখা উচিত যে আল্লাহ দুনিয়াবাসীর প্রতি কিছুমাত্র মুখাপেক্ষী নহে। قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون। বলো, হে আহলি কিতাব, তোমরা কেন আল্লাহর কথা মানিতে অস্বীকার করিতেছ? তোমরা যেসব কাজকর্ম করিতেছ তাহা সবই আল্লাহ প্রত্যক্ষ করিতেছেন। قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله
لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون বলো, হে আহলি কিতাব, তোমাদের একই আচরণ। যাহারা আল্লাহর হুকুম মানে তাহাদিগকেও তোমরা আল্লাহর পথ হইতে বিরত রাখিতেছ এবং চাহিতেছ যে তাহারাও যেন বাঁকা পথে চলে, অথচ তোমরা নিজেরাই সাক্ষী। বস্তুত তোমাদের এইসব কাজকর্ম সম্পর্কে আল্লাহ বিন্দুমাত্র গাফিল নহেন। يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين। হে ঈমানদারগণ, তোমরা যদি এই আহলি কিতাবদের মধ্য হইতে কোনো একটি দলেরও কথা মানিয়া লও, তবে ইহারা তোমাদিগকে পুনরায় ঈমান হইতে কুফরির দিকে ফিরাইয়া লইয়া যাইবে। وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم। এখন তোমাদের কুফরির দিকে ফিরিয়া যাওয়ার কি অবকাশ থাকিতে পারে, যখন তোমাদিগকে আল্লাহর আয়াত শোনানো হইতেছে এবং তোমাদের মধ্যে আল্লাহর রাসূল বর্তমান রহিয়াছে? বস্তুত যে ব্যক্তি আল্লাহর রজ্জু দৃঢ়তার সহিত ধরিবে, তার উপরও অনুরূপ আঘাতই আসিয়াছে। ইহা তো কালের উত্থান ও পতন মাত্র, যাহাকে আমরা লোকদের মধ্যে আবর্তিত করিতে থাকি। তোমাদের সামনে এই সময়টি এই জন্য উপস্থিত করা হইয়াছে যে আল্লাহ দেখিতে চাহিয়াছিলেন তোমাদের মধ্যে সচ্চা ঈমানদার কে এবং যাহারা বাস্তবিকই সাক্ষীদাতা, তাহাদিগকে তিনি আলাদা করিয়া লইতে চাহিয়াছিলেন। কেননা জালিম লোকদিগকে আল্লাহ মোটেই পছন্দ করেন না। وَلِيُمَحِّصَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَمْحَقَ الْكَافِرِينَ। উপরন্তু এই পরীক্ষার মাধ্যমে তিনি সাচ্চা মুমিনদিগকে আলাদা করিয়া দিয়া কাফিরদের মস্তক চূর্ণ করিতে চাহিয়াছিলেন। তোমরা কি মনে করিয়াছ যে তোমরা এমনিই বেহেশতে চলিয়া যাইবে, অথচ আল্লাহ এখন পর্যন্ত ইহা দেখেনি নাই যে তোমাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহর পথে প্রাণপণে লড়াই করিতে প্রস্তুত এবং তাহারই জন্য ধৈর্যশীল। তোমরা তো মৃত্যু কামনা করিতেছিলে, কিন্তু ইহা তখনকার কথা যখন মৃত্যু তোমাদের সম্মুখে আসিয়া পৌঁছায় নাই। এখন তাহা তোমাদের সম্মুখে উপস্থিত হইয়াছে এবং তোমরা উহাকে নিজেদের চক্ষে দেখিতে পাইয়া। মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছুই নহে, তাহার পূর্বেও অনেক রাসূল গত হইয়াছে। এমত অবস্থায় সে যদি মরিয়া যায় কিংবা নিহত হয়, তবে কি তোমরা উল্টা দিকে ফিরিয়া যাইবে? মনে রাখিও, যে কেহ বিপরীত দিকে ফিরিয়া যাইবে সে আল্লাহর এক বিন্দু ক্ষতি করিবে না। অবশ্য যাহারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হইয়া থাকিবে, তাহাদিগকে তিনি উহার প্রতিফল দান করিবেন। وما كان কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরিতে পারে না। মৃত্যুর সময় তো লিখিত রহিয়াছে, যে ব্যক্তি দুনিয়ার সওয়াবের আশায় কাজ করিবে তাহাকে আমরা এই দুনিয়া হইতেই দান করিব, আর যে আখিরাতের সওয়াব পাওয়ার ইচ্ছা লইয়া কাজ করিবে
সে আখিরাতের সওয়াব পাইবে। আর কৃতজ্ঞতা স্বীকারকারীদিগকে তাহাদের কাজের ফল আমরা নিশ্চয়ই দান করিব। ইহার পূর্বে আরো কত নবী এখানে আসিয়াছিল, যাহাদের সহিত মিলিয়া বহু আল্লাহওয়ালা লোক লড়াই করিয়াছে। আল্লাহর পথে যত বিপদই তাহাদের উপর আসিয়াছিল, সেজন্য তাহারা হতাশ হইয়া যায় নাই, তাহারা কোনো দুর্বলতা দেখায় নাই এবং মাথা নত করে নাই। বস্তুত এইরূপ ধৈর্যশীল লোকদিগকেই আল্লাহ পছন্দ করিয়া থাকেন। وما كان তাহাদের দোয়া ছিল শুধু এইটুকু, হে আমাদের রব, আমাদের ভুল ত্রুটি ও অক্ষমতাকে ক্ষমা করো এবং আমাদের কাজে কর্মে তোমার নির্দিষ্ট সীমা যাহা কিছু লঙ্ঘিত হইয়াছে তাহা মাফ করো। আমাদের পা মজবুত করিয়া দাও এবং কাফিরদের মোকাবেলায় আমাদের সাহায্য করো। তাহাদিগকে দুনিয়ার সওয়াব দিয়াছেন এবং তাহা হইতে উত্তম পরকালীন সওয়াবও দান করিলেন। আল্লাহ এই ধরনের সৎকর্মশীল লোকদিগকে ভালোবাসেন। يا বান্দারগণ, তোমরা যদি সেই সব লোকের ইশারা অনুযায়ী চলিতে শুরু করো যাহারা কুফরির পথ অবলম্বন করিয়াছে, তবে তাহারা তোমাদিগকে বিপরীত দিকে ফিরাইয়া লইয়া যাইবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত ও ব্যর্থকাম হইবে। بل الله مولاكم وهو خير الناصرين প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ তাআলাই তোমাদের সাহায্যকারী ও পৃষ্ঠপোষক এবং বস্তুতই তিনি অতীব উত্তম সাহায্য। অতি শীঘ্রই আসিয়া পৌঁছিবে, যখন আমরা সত্যের বিরোধী কাফিরদের মনের মধ্যে এক প্রকার ভীতি ও বিভীষিকা সৃষ্টি করিয়া দিব। কেননা তাহারা আল্লাহর সহিত এমন সব জিনিসকে খোদাইয়ের ব্যাপারে শরিক করিয়াছে, যাহাদের এইরূপ শরিক হওয়া সম্পর্কে আল্লাহ তাআলা কোনোই সনদ নাজিল করেন নাই। তাহাদের শেষ পরিণতি হইবে জাহান্নাম, আর এইসব জালিমদের ভাগে বসবাস করার জন্য যে স্থান দেওয়া হইবে তাহা সত্যই অত্যন্ত খারাপ জায়গায়। আল্লাহ তাআলা যে ওয়াদা তোমাদের নিকট করিয়াছিলেন তাহা তো তিনি পুরা করিয়া দিয়াছেন। প্রথমে তাহারই হুকুমে তোমরা তাহাদিগকে হত্যা করিতেছিলে, কিন্তু তোমরা যখন দুর্বলতা দেখাইলে এবং নিজেদের কাজে পরস্পর মতপার্থক্য করিলে এবং যখনই আল্লাহ তোমাদিগকে সেই জিনিস দেখাইলেন যাহার ভালোবাসায় তোমরা আবদ্ধ ছিলে, তোমরা তোমাদের নেতার আদেশের বিরুদ্ধতা করিয়া বসিলে। কেননা তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক দুনিয়ার সন্ধানকারী ছিল, আর কিছু সংখ্যক লোক ছিল পরকালের সন্ধানকারী। তখন আল্লাহ তাআলা কাফিরদের মোকাবেলায় তোমাদিগকে পশ্চাদবর্তী করিয়া দিলেন, যেন তিনি তোমাদের যাচাই পরীক্ষা করিতে পারেন।
আর সত্য কথা এই যে এতৎসত্ত্বেও আল্লাহ তোমাদিগকে ক্ষমাই করিলেন, কেননা ঈমানদার লোকদের প্রতি আল্লাহ তাআলা বড় অনুগ্রহের দৃষ্টি রাখিয়া থাকেন। স্মরণ করো যখন তোমরা পলায়ন করিয়া যাইতেছিলে এবং কাহারো দিকে ফিরিয়া দেখিবার মতো হুঁশটুকু তোমাদের ছিল না, আর রাসূল তোমাদের পিছন হইতে তোমাদিগকে ডাকিতেছিল। তখন তোমাদের এই আচরণের প্রতিফল স্বরূপ আল্লাহ তোমাদিগকে দুঃখের পর দুঃখ দিলেন, যেন ভবিষ্যতের জন্য তোমাদের শিক্ষা হইয়া যায়। আর যাহা কিছু তোমরা হারাইয়া ফেলো কিংবা যে বিপদ তোমাদের উপর অবতরণ করে, সেজন্য যেন মর্মাহত না হও। আল্লাহ তোমাদের সমস্ত কাজ সম্পর্কে অবহিত রহিয়াছেন। এই দুঃখ শোকের পর পুনরায় আল্লাহ তাআলা তোমাদের মধ্য হইতে কিছু লোকের উপর এমন সান্ত্বনার অবস্থা বিস্তার করিয়া দিলেন যে তাহারা তন্দ্রাবিষ্ট হইতে লাগিল। কিন্তু অপর একটি দল, যাহার নিকট সমস্ত গুরুত্ব ছিল একমাত্র স্বার্থের, আল্লাহ সম্পর্কে এমন সব জাহিলি মনোভাব পোষণ করিতে লাগিল, যাহা ছিল সত্যের একেবারে পরিপন্থী। ইহারা এখন বলিতেছে, এই কাজ সম্পাদনের ব্যাপারে আমাদেরও কি কোনো অংশ আছে? তাহাদিগকে বলো, এই কাজের সমস্ত ইখতিয়ারই আল্লাহর হাতে রহিয়াছে। প্রকৃতপক্ষে ইহারা যে কথা নিজেদের মনে গোপন করিয়া রাখিয়াছে, তাহা তোমার নিকট প্রকাশ করিতেছে না। ইহাদের আসল বক্তব্য হইল, যদি ইখতিয়ারে আমাদেরও কোনো অংশ থাকিত, তবে এখানে আমরা নিহত হইতাম না। তাহাদিগকে বলো, তোমরা যদি নিজেদের ঘরেও অবস্থান করিতে, তবুও যাহাদের মৃত্যু অবধারিত ছিল, তাহারা নিশ্চয়ই তাহাদের নিহত হওয়ার স্থানের দিকে বাহির হইয়া আসিত। আর এই যে ব্যাপার ঘটিল, ইহা এই জন্য ঘটিয়াছিল যে তোমাদের বুকের মধ্যে যাহা কিছু লুকাইয়া রহিয়াছে, আল্লাহ উহার পরীক্ষা করিবেন এবং তোমাদের মনে যে কুটিলতা রহিয়াছে তাহা পরিষ্কার করিয়া ফেলিবেন। আল্লাহ মনের অবস্থা খুব তোমাদের মধ্যে যাহারা মোকাবিলার দিন পিছনে ফিরিয়া গিয়াছিল, তাহাদের বিচ্যুতির কারণ এই ছিল যে তাহাদের কোনো কোনো দুর্বলতার কারণে শয়তান তাহাদের পদস্খলন ঘটাইয়াছিল। এতৎসত্ত্বেও আল্লাহ তাহাদের ক্ষমা করিয়া দিয়াছেন। বস্তুত আল্লাহ বড়ই ক্ষমাশীল ও অপরিসীম ধৈর্য। ন্যায় কথাবার্তা বলিও না,
যাহাদের আত্মীয় স্বজন কখনো সফরে গেলে কিংবা যুদ্ধে শরিক হলে তাহারা বলে যে, তাহারা যদি আমাদের নিকটে থাকিত তাহা হইলে মারা যাইত না এবং নিহত হইত না। আল্লাহ এই ধরনের কথাবার্তাকে তাহাদের মনের দুঃখ ও আক্ষেপের কারণ বানাইয়া দেন। এতে মৃত্যু ও জীবনদানকারী হইতেছেন প্রকৃতপক্ষে আল্লাহ, এবং তোমাদের সকল প্রকার কাজকর্মের উপর তাহার প্রখর দৃষ্টি নিবদ্ধ রহিয়াছে। তোমরা যদি আল্লাহর পথে নিহত হও কিংবা মরিয়া যাও, তবে আল্লাহর যে রহমত ও মার্জনা তোমাদের নসিব হইবে তাহা এই সব লোক যাহা কিছু সংগ্রহ সঞ্চয় করে তাহা হইতে অনেক উত্তম। মৃত্যু মুখে পতিত হও কিংবা নিহত হও, সকল অবস্থায় তোমাদের সকলকে একত্রিত হইয়া আল্লাহর নিকট উপস্থিত হইতে হইবে। ইহা আল্লাহর বড়ই অনুগ্রহের বিষয় যে তুমি এই সব লোকের জন্য খুবই নম্র স্বভাবের লোক হইয়াছ। অন্যথায় তুমি যদি উগ্র স্বভাব ও পাষাণ হৃদয়ের অধিকারী হইতে, তবে ইহারা তোমার চতুর্দিক হইতে দূরে সরিয়া যাইত। অতএব ইহাদের অপরাধ মাপ করিয়া দাও, ইহাদের মাগফিরাতের জন্য দোয়া করো এবং দ্বীন ইসলামের কাজকর্মে ইহাদের সহিত পরামর্শ করো। অবশ্য কোনো বিষয়ে তোমার মত যদি সুদৃঢ় হইয়া যায়, তবে আল্লাহর উপর ভরসা করো। বস্তুত আল্লাহ তাহাদের ভালোবাসেন যাহারা তাহার উপর ভরসা করিয়া কাজ করে। আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, তবে কোন শক্তি তোমাদের উপর জয়ী হইতে পারিবে না। আর তিনি যদি তোমাদিগকে পরিত্যাগ করেন, তবে ইহার পর আর কোন শক্তি রহিয়াছে যাহা তোমাদের সাহায্য করিতে পারে? কাজেই প্রকৃত মুমিন যাহারা, তাহাদের আল্লাহরই উপর ভরসা রাখা উচিত। وما كان لنبي أن يغل ومن يغلل খিয়ানত করা কোনো নবীরই কাজ হইতে পারে না। আর যে খিয়ানত করিবে, কিয়ামতের দিন সে তাহার খিয়ানত সহ হাজির হইতে বাধ্য হইবে। অতঃপর সেখানে প্রত্যেক ব্যক্তি তাহার কৃতকর্মের পুরোপুরি প্রতিফল লাভ করিবে। কাহারও প্রতি এক বিন্দু জুলুম করা হইবে না। সর্বদা আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলিতে প্রস্তুত হইবে। সে কিরূপে এমন ব্যক্তির মতো কাজ করিতে পারে যে আল্লাহর গজবে পরিবেষ্টিত হইয়াছে এবং যাহার পরিণতি হইবে জাহান্নাম, যাহা অত্যন্ত খারাপ জায়গা। আল্লাহর নিকট এই উভয় শ্রেণীর লোকদের মধ্যে বহু পর্যায়ের পার্থক্য রহিয়াছে, আর আল্লাহ সকলেরই কাজের উপর দৃষ্টি রাখেন। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। প্রকৃতপক্ষে ঈমানদার লোকদের প্রতি আল্লাহ এই বিরাট অনুগ্রহ করিয়াছেন যে স্বয়ং তাহাদেরই মধ্য হইতে তিনি একজন নবী বানাইয়াছেন, যিনি তাহাদিগকে আল্লাহর আয়াতসমূহ শুনান
তাহাদের জীবনকে ঢালিয়া তৈয়ার করেন এবং তাহাদিগকে কিতাব ও জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেন। অথচ ইতিপূর্বে এইসব লোকই সুস্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত ছিল। তোমাদের ইহা কি অবস্থা? তোমাদের উপর যখন বিপদ ঘনাইয়া আসিল, তখন তোমরা বলিতে লাগিলে, ইহা কোথা হইতে আসিল? অথচ তোমাদেরই হাতে ইহার চেয়ে দ্বিগুণ মুসিবত আপতিত হইয়াছিল। হে নবী, তাহাদের বলো, এই বিপদ তোমাদের নিজেদেরই কারণে আসিয়াছে। আল্লাহ বস্তুর উপর পরাক্রমশালী। যুদ্ধের দিন তোমাদের যে ক্ষতি হইয়াছে, তাহা আল্লাহর অনুমতিক্রমেই হইয়াছিল, এবং এই জন্য হইয়াছিল যে আল্লাহ দেখিতে চাহিয়াছিলেন যে তোমাদের মধ্যে প্রকৃত মুমিন কে। মুনাফিক কে? এই মুনাফিক দিগকে যখন বলা হইল, আসো আল্লাহর পথে যুদ্ধ করো, কিংবা অন্ততপক্ষে প্রতিরক্ষার কাজই করো, তখন তাহারা বলিতে লাগিল, আজই যুদ্ধ হইবে, তাহা যদি আমরা জানিতে পারিতাম, তাহা হইলে আমরা নিশ্চয়ই তোমাদের সঙ্গে যাইতাম। এই কথা যখন তাহারা বলিতেছিল, তখন তাহারা ঈমান অপেক্ষা কুফরিরই অধিক নিকটবর্তী ছিল। বস্তুত তাহারা নিজেদের মুখে এমন সব কথা বলে, যাহা আদপেই তাহাদের অন্তরে বর্তমান নাই, আর যাহা কিছু তাহারা হৃদয়ে গোপন করিয়া রাখে, আল্লাহ তাহা খুব ভালো করিয়াই জানেন। الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين। ইহারা সেই সব লোক যাহারা নিজেরা তো বসিয়া থাকিল, আর ইহাদের যেসব ভাই বন্ধু লড়াই করিতে গিয়াছিল ও সেখানে নিহত হইয়াছিল, তাহাদের সম্পর্কে ইহারা বলিল, তাহারা যদি আমাদের কথা শুনিত, তাহা হইলে তাহারা নিশ্চয়ই নিহত হইত না। ইহাদিগকে বলো, তোমাদের এই কথাই তোমরা যদি সত্যবাদী হও, তবে স্বয়ং তোমাদের মৃত্যু যখন আসিবে, তখন উহাকে দূরে রাখিয়া উহার সত্যতা প্রমাণ করিও। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। যাহারা আল্লাহর পথে নিহত হইয়াছে, তাহাদিগকে মৃত মনে করিও না, তাহারা তো প্রকৃতপক্ষে জীবিত, তাহারা তাহাদের রবের নিকট হইতে রিজিক পাইতেছে। فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। তাহাদিগকে নিজ অনুগ্রহে যাহা কিছু দান করিয়াছেন, তাহা পাইয়া তাহারা আনন্দিত ও পরিতৃপ্ত, এবং যেসব ঈমানদার লোক তাহাদের পিছনে দুনিয়ায় রহিয়া গিয়াছে এবং এখনো তথায় পৌঁছায় নাই, তাহাদের জন্য কোনো ভয় ও চিন্তা নাই জানিয়া তাহারা সন্তুষ্ট ও নিশ্চিন্ত। يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين। তাহারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ পাইয়া আনন্দিত ও উৎফুল্ল, এবং তাহারা জানে যে আল্লাহ ঈমানদার লোকদের কর্মফল নষ্ট করেন না। الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم। যাহারা আহত হওয়ার পরও আল্লাহ ও রাসূলের আহ্বানে সাড়া দিয়াছে, তাহাদের মধ্যে যাহারা প্রকৃত পুণ্যশীল, নেককার ও পরহেজগার, তাহাদের জন্য অত্যধিক সুফল রহিয়াছে।
الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। আর যাহাদিগকে লোকেরা বলিল, তোমাদের বিরুদ্ধে বিরাট সৈন্যবাহিনী সমবেত হইয়াছে, তাহাদিগকে ভয় করো, তখন ইহা শুনিয়া তাহাদের ঈমান আরো বৃদ্ধি পাইল এবং উত্তরে তাহারা বলিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্ম সম্পাদনকারী। فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم। শেষ পর্যন্ত তাহারা আল্লাহর অনুগ্রহে এমনভাবে প্রত্যাবর্তন করিল যে তাহাদের কোনো প্রকার ক্ষতি হইল না এবং আল্লাহর মর্জি অনুযায়ী চলিবার সৌভাগ্য তাহারা লাভ করিল। বস্তুত আল্লাহ বড়ই অনুগ্রহশীল। إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين। এখন তোমরা জানিতে পারিলে যে মূলত তাহারা ছিল শয়তান, যাহারা আপন বন্ধুদিগকে অযথায় ভয় দেখাইতেছিল। অতএব ভবিষ্যতে তোমরা মানুষকে ভয় করিবে না, আমাকেই ভয় করিবে, যদি বাস্তবিকই তোমরা ঈমানদার হই। আজ যাহারা কুফরির পথে ছুটাছুটি করিতেছে, তাহাদের কর্মতৎপরতা যেন তোমাদিগকে চিন্তান্বিত না করে। তাহারা আল্লাহর বিন্দুমাত্রও ক্ষতি করিতে পারিবে না। আল্লাহর ইচ্ছা এই যে পরকালের কোনো অংশই তাহাদের জন্য রাখিবেন না, আর শেষ পর্যন্ত তাহাদের জন্য কঠিন শাস্তি নির্দিষ্ট রহিয়া। ছাড়িয়া দিয়া কুফরকে খরিদ করিল, তাহারা নিশ্চিতভাবে আল্লাহ তাআলার কোনো ক্ষতি করিতেছে না। তাহাদের জন্য খুবই যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রহিয়াছে। কাফির দিগকে আমরা এই যে ঢিল দিতেছি, ইহাকে তাহারা যেন নিজেদের পক্ষে মঙ্গলজনক মনে না করে। আমরা তো তাহাদিগকে ঢিল দিতেছি এই জন্য যে ইহারা যেন পাপের বোঝা ভারী করিয়া লয়। অতঃপর তাহাদের জন্য অত্যন্ত অপমানকর শাস্তি প্রস্তুত রহিয়াছে। দিগকে এই অবস্থায় কিছুতেই থাকিতে দিবেন না যে অবস্থায় তোমরা বর্তমান সময়ে আছো। তিনি পবিত্র লোকদিগকে অপবিত্র লোকদের হইতে অবশ্যই পৃথক করিবেন, কিন্তু গায়েব সম্পর্কে তোমাদিগকে অবহিত করা আল্লাহর নিয়ম নহে। গায়েবের কথা জানাইবার জন্য তিনি তাহার রাসূলদের মধ্য হইতে যাহাকে চান মনোনীত করিয়া লন। অতএব আল্লাহ এবং তাহার রাসূলের প্রতি ঈমান রাখিও। তোমরা যদি ঈমান ও খোদাভীতির নীতি অবলম্বন করো, তবে তোমরা বিপুল প্রতিদানের অধিকারী হইবে। بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير। যেসব লোককে আল্লাহ তাহার অনুগ্রহ দানে ধন্য করিয়াছেন অথচ তৎসত্ত্বেও তাহারা কৃপণতা করে, তাহারা যেন এই কৃপণতা তাহাদের পক্ষে ভালো মনে না করে। না, ইহা তাহাদের পক্ষে খুবই খারাপ জিনিস।
তাহারা কৃপণতা করিয়া যাহা কিছু সঞ্চয় করিতেছে, কিয়ামতের দিন উহাই তাহাদের গলার বেড়ি হইয়া দাঁড়াইবে। বস্তুত আকাশ ও পৃথিবীর উত্তরাধিকার আল্লাহর জন্য, আর তোমরা যাহা কিছু করিতেছ আল্লাহ তাহা ভালো করিয়াই জানেন। আল্লাহ তাহাদের কথা শুনিয়াছেন যাহারা বলে, আল্লাহ দরিদ্র কিন্তু আমরা ধনী। তাহাদের এই কথাও আমরা লিখিয়া রাখিব। আর ইতিপূর্বে তাহারা পয়গম্বরগণকে অন্যায়ভাবে হত্যা করিত, তাহাও তাহাদের আমলনামায় সুরক্ষিত আছে। আমরা তাহাদিগকে বলিব, নাও এখন জাহান্নামের স্বাদ গ্রহণ করো। আল্লাহ তাহার বান্দাদের ব্যাপারে কখনো জালিম নন। যাহারা বলে, আল্লাহ আমাদিগকে এই নির্দেশ দিয়েছেন যে আমরা কাহাকেও রাসূল বলিয়া মানিয়া লইব না, যতক্ষণ না তিনি আমাদের সম্মুখে এমন কুরবানি পেশ করিবেন যাহা আগুন আসিয়া খাইয়া ফেলিবে। তাহাদিগকে বলো, তোমাদের নিকট আমার পূর্বে অনেক রাসূলই আসিয়াছে, তাহারা বহু উজ্জ্বল নিদর্শনও সঙ্গে আনিয়াছিল, এবং তোমরা যে নিদর্শনের উল্লেখ করিতেছ তাহাও তাহারা আনিয়াছিল। এতৎসত্ত্বেও তোমরা যদি সত্যবাদী ও নিষ্ঠাবান হইতে, তবে সেই রাসূলদের তোমরা কেন হত্যা করিলে? এখন ইহারা যদি তোমাকে অস্বীকার করে, তবে তোমার পূর্বেও এমন বহু রাসূলকে অমান্য করা হইয়াছে, যাহারা সুস্পষ্ট নিদর্শন, সহিফা ও আলোদানকারী কিতাব লইয়া আসিয়াছিল। অবশেষে প্রত্যেক ব্যক্তিকেই মরিতে হইবে, এবং তোমরা সকলে নিজ নিজ প্রতিফল পুরোপুরি কিয়ামতের দিন পাইবে। সফল হইবে মূলত সেই ব্যক্তি যে সেই দিন জাহান্নামের আগুন হইতে রক্ষা পাইবে ও জান্নাতে দাখিল হইবে। বস্তুত এই দুনিয়াটা নিছক একটি বাহ্যিক প্রতারণাময় ব্যতীত আর কিছুই নয়। তোমাদিগকে জান ও মাল উভয় দিক দিয়াই পরীক্ষা করা হইবে, এবং তোমরা আহলি কিতাব ও মুশরিকদের নিকট হইতে অসংখ্য কষ্টদায়ক কথা শুনিতে পাইবে। এই ধরনের অবস্থায় তোমরা যদি ধৈর্য ধারণ করিয়া ও আল্লাহকে ভয় করিয়া চলিতে পারো, তবে নিঃসন্দেহে ইহা হইবে অত্যন্ত উঁচু দরের সাহসিকতার ব্যাপার।
এই সব আহলি কিতাব দিগকে সেই ওয়াদা স্মরণ করাইয়া দাও যাহা আল্লাহ তাহাদের নিকট হইতে গ্রহণ করিয়াছিলেন। তাহা এই যে, তোমাদেরকে কিতাবের শিক্ষা লোকদের মধ্যে প্রচার করিতে হইবে, উহা গোপন করিয়া রাখিতে পারিবে না। কিন্তু তাহারা কিতাবকে পিছনে ফেলিয়া রাখিয়াছে এবং সামান্য মূল্যে উহাকে বিক্রয় করিয়াছে। তাহারা এই যাহা কিছু করিতেছে তাহা কতই না খারাপ কাজ। এইসব লোককে আল্লাহর শাস্তি হইতে সুরক্ষিত মনে করিও না, যাহারা নিজেদের কৃতকর্মের জন্য আনন্দিত এবং যেসব কাজের জন্য তাহারা প্রশংসা লাভ করিতে চায় তাহা মূলত তাহাদের কৃত নহে। প্রকৃতপক্ষে তাহাদের জন্য মর্মান্তিক শাস্তি তৈয়ার রহিয়াছে। ولله জমিন ও আসমানের মালিক হইতেছেন আল্লাহ, এবং তাহার শক্তি সবকিছুর উপর সর্বজয়ী ও সর্বগ্রাসী। إن في خلق আকাশ ও পৃথিবীর সৃষ্টির ব্যাপারে এবং রাত ও দিনের আবর্তনে সেই সব বুদ্ধিমান লোকের জন্য অসংখ্য নিদর্শন রহিয়াছে। যাহারা উঠিতে বসিতে ও শুইতে সকল অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি ও সংগঠন সম্পর্কে চিন্তা গবেষণা করে। আমাদের রব, এই সব কিছু তুমি অনর্থক ও উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করো নাই। তুমি উদ্দেশ্যহীন কাজের বাতুলতা হইতে পবিত্র। অতএব হে আমাদের রব, দোজখের আযাব হইতে আমাদিগকে বাঁচাও। হে আমাদের রব, তুমি যাহাকে দোজখে নিক্ষেপ করিয়াছ তাহাকে বড়ই অপমান ও লাঞ্ছনার মধ্যে নিক্ষেপ করিয়াছ। তাহা ছাড়া এইসব জালিমের সাহায্যকারীও কেহ হইবে না। হে আমাদের রব, আমরা একজন আহ্বানকারীর আহ্বান শুনিতে পাইয়াছি, যে ঈমানের দিকে আহ্বান জানাইতেছিল, তোমরা তোমাদের রব মানিয়া লও। আমরা তাহার দাওয়াত কবুল করিয়াছি। অতএব হে আমাদের প্রভু, যে অপরাধ আমরা করিয়াছি তাহা ক্ষমা করো। আমাদের মধ্যে যাহা কিছু অন্যায় ও দোষত্রুটি রহিয়াছে তাহা দূর করিয়া দাও, এবং নেক লোকদের সঙ্গে আমাদের শেষ পরিণতি সম্পন্ন করো। হে আমাদের রব, তুমি তোমার রাসূলগণের মাধ্যমে আমাদের জন্য যে ওয়াদা করিয়াছ তাহা পূর্ণ করো, এবং কিয়ামতের দিন আমাদিগকে লজ্জার কবলে নিক্ষেপ করিও না। ইহা নিঃসন্দেহ যে তুমি কখনোই ওয়াদা খেলাপকারী নও।
উত্তরে তাহাদের রব বলিলেন, আমি তোমাদের মধ্যে কাহারও আমল বা কাজকে বিনষ্ট করিয়া দিব না, পুরুষ হোক কিংবা নারী, তোমরা সকলেই সমজাতের লোক। কাজেই যাহারা একমাত্র আমারই জন্য নিজেদের জন্মভূমি পরিত্যাগ করিয়াছে, আমারই পথে নিজেদের ঘরবাড়ি হইতে বহিষ্কৃত হইয়াছে ও নির্যাতনের শিকার হইয়াছে এবং আমারই জন্য লড়াই করিয়াছে ও নিহত হইয়াছে, তাহাদের সকল অপরাধী আমি মাফ করিয়া দিব এবং তাহাদিগকে আমি এমন বাগিচায় স্থান দিব যাহার নিচ দিয়া ঝর্ণাধারা সদা প্রবাহিত হইবে। আল্লাহর নিকট ইহাই হইতেছে তাহাদের প্রতিফল, আর উত্তম প্রতিফল তো একমাত্র আল্লাহর নিকটই পাওয়া যাইতে পারে। لا يغرنك تقلب الذين كفروا في البلاد দুনিয়ার রাজ্যসমূহে আল্লাহর নাফরমান লোকদের দম্ভপূর্ণ চলাফেরা তোমাকে যেন প্রতারিত করিতে না পারে। متاع ইহা শুধু কয়েকদিনের জীবনের স্বল্পস্থায়ী আনন্দ সামগ্রী মাত্র। অতঃপর ইহারা সকলেই জাহান্নামে প্রবিষ্ট হইবে, আর উহা হইতেছে নিকৃষ্টতম স্থান। لا পক্ষান্তরে যাহারা আপন রবকে ভয় করিয়া জীবনযাপন করে, তাহাদের জন্য এমন বাগিচা নির্দিষ্ট রহিয়াছে যাহার নিম্নদেশ দিয়া ঝর্ণাধারা প্রবাহিত হইতেছে, সেখানে তাহারা চিরদিন থাকিবে। আল্লাহর নিকট হইতে ইহাই হইতেছে তাহাদের জন্য মেহমানদারির সামগ্রী। আর আল্লাহর নিকট যাহা কিছু আছে, নেকলোকদের পক্ষে তাহাই উত্তম জিনিস। আহলি কিতাবদের মধ্যেও কিছু লোক এমন আছে যাহারা আল্লাহকে মানে, তোমাদের প্রতি প্রেরিত কিতাবকে বিশ্বাস করে এবং ইহার পূর্বে স্বয়ং তাহাদের প্রতি যে কিতাব নাজিল করা হইয়াছিল উহার প্রতিও তাহারা বিশ্বাস রাখে। তাহারা আল্লাহর প্রতি অত্যন্ত নিষ্ঠাবান ও অবনত এবং আল্লাহর আয়াতকে অতি নগণ্য মূল্যে বিক্রয় করিয়া দেয় না। তাহাদের প্রতিফল তাহাদের রবের নিকট রহিয়াছে, আর আল্লাহ হিসাব নিষ্পত্তি করিতে দেরি। হে ঈমানদারগণ, ধৈর্য অবলম্বন করো, বাতিলপন্থীদের মোকাবিলায় দৃঢ়তা ও অনমনীয়তা প্রদর্শন করো, সত্যের খেদমতের জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকো এবং আল্লাহকে ভয় করিতে থাকো। আশা করা যায় যে তোমরা কল্যাণ লাভ করিতে পারিবে।